हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल पूजास कुकिंग डायरी। पूजास कुकिंग डायरीते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी चले एसेछि आबार एकटा नतुन रेसिपि निये। आजकेर रेसिपिटी आमी भोला माछ दिये बानिये देखब। बाजारे तो अनेक धरनेरই भोला माछ पाওয়া যায়, तबे এই रेसिपिटी आमरा पोया भोला अर्थात छोटो साइजेर जे भोला माछगुली पाওয়া যায় সেই মাছ দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে দেরি না করে আমরা ঝটপট রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি হলো ভোলা মাছের কড়াই পাতুরি। তো দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা নিয়ে নিয়েছি কালো সরষে এবং কয়েকটি কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি করে রেখেছি। নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরার গুঁড়ো এবং এখানে আমি ইউজ করছি ডক্টর চয়েসের সরষের তেল। প্রথমেই মাছগুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার সরষে এবং কাঁচা লঙ্কা প্রথমে আমরা 10 থেকে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। সরষে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা খুব ইজিলি স্মুথ হয়। এবার আমরা সরষে এবং কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি অল্প পরিমাণে নুন। নুন দিলে এর তেতো ভাবটা থাকে না। এবার জল ঝরানো মাছের মধ্যে আমরা সরষে কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন এবং এর মধ্যে অ্যাড করে দেব সরষের তেল। এবার পুরো মিশ্রণটি ভালো করে মাছের গায়ে প্রথমে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মশলা ভালো করে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই চাপিয়ে দেব। রান্নাটি কিন্তু আমি ননস্টিকের কড়াইতে করছি, যাতে এই পাতুরিটি কড়াইতে তলায় না লেগে যায়। এবার কড়াই গরম হলে একে একে মাছগুলিকে কড়ার মধ্যে ভালো করে সাজিয়ে দিতে হবে এবং সব মাছ তুলে নেওয়ার পরে বাটি ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর এর মধ্যে আর কোনো রকম মশলা, জল কোনো কিছুই অ্যাড হবে না। এবার মিডিয়াম আঁচে আমরা ঢাকা দিয়ে রান্নাটি শুরু করব। এই রান্নাটি কিন্তু মিডিয়াম ফ্লেমে এবং বেশিরভাগ সময় লো ফ্লেমে রেখে ধীরে ধীরে রান্নাটি করতে হবে এবং মাঝে মাঝে ঢাকা খুলে মাছগুলিকে অল্প অল্প করে নাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাছ থেকে বেশ ভালো রকম জল ছাড়ছে। এই জলেই কিন্তু মাছগুলি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে মাছের জল বেশ অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে বেশ হালকা হাতে স্প্যাচুলা দিয়ে আমরা মাছগুলিকে একটু একটু করে নাড়িয়ে নেব। যেহেতু এটি পাতুরি এবং পুরোটাই ভাপানোর মধ্যে রান্না হবে, তাই মাছগুলি যাতে ভেঙে না যায় সেহেতু খুব সাবধানে স্প্যাচুলা দিয়ে মাছগুলিকে একটু একটু করে নাড়িয়ে নিতে হবে, যাতে কড়ার তলায় লেগে না যায়। মাছের জল প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা আরো একবার ঢাকা বন্ধ করে দেব।
ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখানে মাছের জল একদমই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা মাছগুলিকে একটু একটু করে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন মাছের এক পিঠ কিন্তু আমাদের একদম রেডি এবং বেশ সুন্দর কালার চলে এসেছে এবং অসম্ভব সুন্দর মাছের আরোমা বেরোচ্ছে। এবার অপর পিঠটিও আমরা ভালো করে প্রিপেয়ার করে নেব। তো আমাদের ভোলা মাছের পাতুরি একদম রেডি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে।